বর্তমান চাকরির যা অবস্থা, তারপরে গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে আসুক না কেন, সবাইকে চাকরি দিতে পারবে? সমস্ত বেকার ছেলে মেয়ে কি চাকরি পাবে? না। তাহলে বাকি ছেলে মেয়েগুলো কি করবে? বিজনেসই করতে হবে, একমাত্র রাস্তা। আর সেই কারণেই আমি ছোট ছোট বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে আসি। উদ্দেশ্যটা কি? ছোট বিজনেস কেন বলি? কারণ আপনি কম বাজেটেই বিজনেসটা শুরু করতে পারবেন। এবার শুরু করলেন, যখন বিজনেস সম্পর্কে আপনি জানছেন, ব্যাপারটা সম্পর্কে বুঝতে পারছেন, তার মার্কেটিং সমস্ত কিছু বুঝতে পারছেন, তখন আপনি বেশি ইনভেস্ট করে বিজনেসটাকে ক্রমশ বাড়াতে থাকবেন। মুরগির বাচ্চা কিনলেন, এবার 2-4টে বাচ্চা বড় হওয়ার পরে সে ডিম দিল, আবার বাচ্চা হলো, আবার বাচ্চা হলো, এইভাবে যখন আপনি একটা স্প্রেড করলেন বিজনেসটাকে, সেই বিজনেসটা আপনার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাবে, সেখানে লস কম হবে। কিন্তু আপনি একসঙ্গে এক গাদা মুরগির বাচ্চা কিনে নিয়ে বিজনেস শুরু করলেন, দেখবেন 50% হয়তো মারাই গেল, আপনি জানেন না। বা বড় মুরগি কিনে নিয়ে এসে চাষ শুরু করলেন। আরে জানুন, বিজনেসটাও তাই, ছোটোভাবে শুরু করে বড় জায়গায় পৌঁছাতে হবে। প্রত্যেকটা বড় বড় বিজনেসম্যান সেভাবেই চলেছেন। কেউই ওই হাইফাই ইনভেস্ট করে, যাদেরকে আমরা আজকে তথাকথিত বড় বিজনেসম্যান ভাবছি, তারাও কিন্তু শুরু করেছেন সেই ছোটোভাবে। আজ যে 5টি বিজনেসের কথা আপনাদের আমি বলবো, প্রত্যেকটা বিজনেস কত টাকা দিয়ে শুরু করবেন, কোথায় কাঁচামাল পাবেন, কোথায় বিক্রি করবেন, আমি ডিটেলসে আলোচনা করব। প্রথমত, বিজনেস করতে গেলে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। এই যে প্রোডাক্টগুলোর কথা বলবো, সেই প্রোডাক্টগুলো কোথায় পাবেন, তাদের কাছে আগে ফোন করুন। ফোন করে জানুন যে তারা কি বলতে চাইছে, রেট কত, ডজন রেট কত, বাল্ক একসঙ্গে এক গাদা কিনলে দাম কত দেবে। প্রয়োজনে সেই দোকানগুলোতে যান, দেখুন, 2-4টে দোকান ঘুরুন, মাল কেনার, বিজনেস শুরু করার আগে কথা বলছি কিন্তু, ভালোভাবে মার্কেটটাকে যাচাই করেন, কার কাছে দাম কম, কার কাছে বেশি। এবার যখন স্টার্ট করবেন স্মল অ্যামাউন্টে, খুব পরিমাণে কম, 1 ডজন 2 ডজন 3 ডজন, যেমন আপনার ক্যাপাসিটি, সে মালটা আপনি নিলেন, ছোটোভাবে নিলেন। কেন? আস্তে আস্তে তার সঙ্গে একটা রিলেশন তৈরি হবে। এই রিলেশনশিপের জন্য আপনার প্রতি তার একটা বিশ্বাস, তার প্রতি আপনার একটা বিশ্বাস তৈরি হলো। এইবার আপনি তখন লেনদেন করতে পারবেন বেশি মালের, বেশি প্রোডাক্টের, তাতে লস হওয়ার সম্ভাবনাটা কমবে। বিজনেস একটা ফর্মুলার মধ্যে দিয়েছিল। বিজনেসটা এই মানে দোকান খুলে বসে গেলাম ইত্যাদি ইত্যাদি নয়, এটা সিস্টেম। আর যে যত ভালোভাবে এই সিস্টেমগুলোকে অ্যাপ্লাই করতে পারবে, সে তত বড় বিজনেসম্যান হবে। আজকের আলোচনার প্রথম বিজনেস আইডিয়া, আচার তৈরির ব্যবসা। ঘরে বসে করতে পারবেন, বাড়ির যে কোনো মেম্বার, বউ ছেলে মেয়ে যারা আছেন, তারা সবাই হাতাহাতি করে এই বিজনেসটা ছোটোভাবে শুরু করতে পারবেন। ইনভেস্ট কত? 500 থেকে 1,500 টাকা, খুব বেশি হলে পরে। কাঁচামালটা কোথায় পাবেন? আচ্ছা, আচারটা কী দিয়ে তৈরি হয় আমরা তো প্রত্যেকে জানি, এবং কমন প্রোডাক্ট, ভ্যালুয়েবল প্রোডাক্ট, মার্কেটের ডিম্যান্ড আছে, আপনার লোকাল মার্কেটেই তো পাবেন। আম, তেঁতুল, আমড়া, চালতা, যত রকমের আছে, লেবু, সব তো কাছাকাছি কোনো একটা লোকাল মার্কেট থেকে গিয়ে আপনি হোলসেল রেটে কিনে নিতে পারবেন। এবং সেগুলোকে তার সঙ্গে মশলাপাতি কিছু, আর লাগবে জার। জার মানে প্লাস্টিকের বা কাচের, 2 ধরনের, ছোট বড়, একদম যেমন যেমন সাইজ। একসঙ্গে প্রথম দিকে যেহেতু আপনি বিজনেস শুরু করছেন, ছোট ছোট প্যাক করবেন, ছোট ছোট প্যাক, 25 গ্রাম, 50 গ্রাম, ম্যাক্সিমাম 100 গ্রাম। আপনি অনায়াসেই এই বিজনেসটা করতে পারবেন। সেল কোথায় করবেন? লোকাল মার্কেটের যে সমস্ত গ্রসারির দোকানপত্র আছে, যেগুলো খাবার দোকান আছে, সেগুলো তো করতে পারবেন। হোম ডেলিভারি করতে পারবেন। সেকেন্ড হচ্ছে, আপনি এটা অনলাইনেও সেল করতে পারবেন। প্রফিটের ব্যাপারটা নাইবা বললাম, কারণ প্রফিট অবশ্যই আছে, যে কোনো প্রোডাক্টিভ বিজনেসে ভালো প্রফিট আছে, মানে প্রফিট অফ মার্জিন যথেষ্ট ভালো। সেল যেমন বাড়াতে পারবেন, তেমনভাবে আপনি ইনকাম করতে পারবেন। দ্বিতীয় বিজনেস আইডিয়া, মোবাইল অ্যাসেসরিজ। ছোট্ট স্টল, ফুটপাতে হোক বা ট্র্যাভেলিং, মানে গ্রামে গ্রামে ঘুরে, পাড়ায় পাড়ায় ঘুরে আপনি এই বিজনেসটা করতে পারেন, যেখানে 500 থেকে 2,000 টাকার মধ্যে আরামে করতে পারবেন শুরু। আরামে 500 টাকাতেও শুরু হবে। কি রাখবেন সেখানে? এই অল্প টাকায় মোবাইল অ্যাসেসরিজ দোকান, হ্যাঁ, মোবাইল ব্যাক কভার, মোবাইলের আপনার গ্লাস, ইয়ারফোন, যেগুলো ছোটো ছোটো ইয়ারফোনগুলো আছে, সেই সমস্ত ইয়ারফোনগুলো আপনি অনায়াসে বিক্রি করতে পারেন। অনেকে আসবে, দেখবেন স্ক্রিনের ওপর একটা কিছু লাগিয়ে দাও। এখন তো কিপ্যাড ফোন উঠে যায়নি, আপনি দেখতে পাচ্ছেন অনেকের হাতে আছে। তাদের জন্য যে কভার পাওয়া যায় না, বা বিভিন্নভাবে আনতে যায়, শৌখিন, ঝাঁ চকচকে, দেখতে ভালো, আপনি একসঙ্গে সাজিয়ে বিক্রি করছেন, লোক অটোমেটিক্যালি গেলে আপনার কাছে আসবে, টুকটাক করে কিনবে। এবং এর তো প্রফিট অফ মার্জিন কত, যারা ব্যবহার করছেন মোবাইল তারাও জানেন, আর যারা তো বিজনেস করছেন তারা জানেন। সুতরাং আপনি নির্দ্বিধায় এই বিজনেসটা করতে পারেন। আবারও বলছি, আমার বিজনেস আইডিয়াটা প্রত্যেকটাই ছোট বিজনেস আইডিয়া। আপনারা কেউ ভাববেন না কিন্তু যে বড়োভাবে এই বিজনেসগুলো করতে পারেন না। প্রত্যেকটা বিজনেসে আপনি যেমন মশলা ঢালবেন
তেমনভাবে আপনার ভাই প্রফিট হবে, তত বড় বিজনেস আপনি করতে পারবেন। এর প্রত্যেকটা বিজনেসকে বড়োভাবে আপনি করতে বড়োভাবে, যত বড় ইচ্ছে তত বেশি ইনভেস্ট করে এই বিজনেসগুলো আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে একটা শোরুম করতে হবে, সেক্ষেত্রে রাস্তার ধারে একটা জায়গা নিতে হবে, ঘরের সেলামি দিয়ে ইত্যাদি ইত্যাদি করে আপনাকে বিজনেসটাকে রানিং করতে হবে। অটোমেটিক পারবেন। আপনি ইনভেস্ট করুন না, আপনাকে বারণ করি কেউ, প্রচুর টাকা আছে ইনভেস্ট করুন, কিন্তু উদ্দেশ্য সেটা নয় তো। মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা যারা ইনভেস্ট করতে পারছে না বা বাবা রিস্ক নিতে পারছে না টাকা ইনভেস্ট করবো, তারা শুরু করুন, শুরু করে দিন। মোবাইল অ্যাসেসরিজের এই যে ছোট্ট স্টলটা বললাম, ফুটপাতে হোক বা ভ্রাম্যমান, সেটা কোথায় করবেন? এক হচ্ছে বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের পাশে, মানে যে সমস্ত লোকাল মার্কেটগুলো আছে সেখানে, অফিসের সামনে, যেখানে লোকের সমাগমটা বেশি হয়, লোক যাওয়া আসা করছে, হট করে দেখলো, চোখে ধরলো, নিয়ে নিল। ছোটো ছোটো লাইট তার সঙ্গে রাখতে পারেন, এইটুকু যে লাইটগুলো পাওয়া যায় কিনতে, সেগুলো তার সঙ্গে আপনি ডেকোরেশনের মতো করে সুন্দর করে সাজিয়ে রাখলেন। বিজনেস প্রফিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে আপনার যেমন কেনা পড়বে আপনি সেইভাবে কিন্তু বিক্রি করতে পারবেন বা প্রফিট করতে পারবেন, মানে কেনা অনুসারে প্রফিট। তাহলে কম দামে প্রোডাক্টগুলো কিনতে হবে। মোবাইল অ্যাসেসরিজের এই প্রোডাক্টগুলো কোথায় কম দামে পাবেন? এক নম্বর হচ্ছে কলকাতার বিগ বাজার, বড় বাজার, ফ্যান্সি মার্কেট, তারপরে বাগরি মার্কেট, এই সমস্ত জায়গায় অনেক বড় বড় দোকান আপনি দেখতে পাবেন যারা খুব কম রেটে হোলসেলে আপনাকে প্রোডাক্টটা দেবে। থার্ড বিজনেস আইডিয়া, অনলাইন রিসেলিং বিজনেস। খুব সুন্দর একটা বিজনেস, 0 থেকে 1000 টাকা ইনভেস্ট মাত্র। কি করতে হবে? অনলাইনে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যে কোনো প্ল্যাটফর্মে আপনি একটা প্রোডাক্ট ট্যাগ করলেন, মানে কোনো একটা জামা বা কোনো একটা খেলনা বা কোনো একটা গিফট আইটেম ট্যাগ করে সেটার ছবি তুলে সুন্দর করে পোস্ট করলেন এই সমস্ত সোশ্যাল মিডিয়ায়, যে কোনো প্ল্যাটফর্মে। এখানে যারা ক্লিক করে দেখলো এবং আপনার ট্যাগ থেকে সেই প্রোডাক্টটা কিনলো, আপনি একটা কমিশন লাভ করলেন। ইনভেস্ট কত হলো এখানে? কিছুই না। একজনের প্রোডাক্ট আপনার অন্যজনের কাছে চলে গেল আপনার ওয়াল থেকে ট্যাগ করার জন্য। এখানে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন, মানে আপনি ফেসবুক করছেন, ইনস্টাগ্রাম করছেন, ইউটিউব করছেন, যা কিছু করছেন, আপনার মধ্যে যদি কন্টেন্ট তৈরি করার ক্ষমতা থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে অডিয়েন্সকে আপনি ক্যাচ করে রাখতে পারছেন। 0 থেকে 1000 টাকা ইনভেস্ট আমি কেন বললাম? কারণ হচ্ছে আপনি একটা লাইট কিনতে হবে, তো একটা মাইক্রোফোন কিনতে হবে। বয়া মাইক্রোফোনগুলোর দাম কত? 700-800 টাকা একটা লাইট কিনলেন আর একটা বয়া মাইক্রোফোন কিনলেন। আপনার হাতে তো হয় মোবাইল আছে, বর্তমান সময়ে মোবাইল নেই, ক্যামেরাওয়ালা মোবাইল নেই, এটা তো হতে পারে না। ব্যাক ক্যামেরা দিয়ে সুন্দর একটা ক্লিক করে ছবি তুলে নিয়ে সেটাকে পোস্ট করে দিয়ে, যদি নিজস্ব প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে প্রোডাক্ট তৈরি করার জন্য। তা না হলে আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, অনেক আছে, সেগুলোর সঙ্গে প্রোডাক্ট ট্যাগ করে নিয়ে আরামে বাড়িতে বসে বসে আপনার কন্টেন্টের মধ্যে সেই অ্যাডগুলোকে অ্যাড করে দিয়ে ইনকামটা করতে পারবেন। ইনকাম করাটা একটা মানসিকতা, আমি ইনকাম করব। অটোমেটিক যখন আপনি ভাববেন না যে আমি ইনকাম করব, তখন দেখবেন আপনার কাছে রাস্তা ওপেন হয়ে যাবে, অনেকগুলো রাস্তা খুলবে, একটা না অনেকগুলো রাস্তা খুলবে। এবার কন্টেন্ট তো স্যার আমি তৈরি করতে পারি না, আরে কেন করতে পারেন না? বাইরে ঘুরতে যান না, চায়ের দোকানে বসে আড্ডা পারেন না, যা করছেন সে তারই একটা ক্লিপ তুললেন, ক্লিক করে তুলে নিয়ে সেটাকে আপনি পোস্ট করে দিন, একটুখানি এডিটিংগুলো করে নিয়ে এদিক ওদিক করে পোস্ট করেন। প্রথমে আপনাকে একদম বিশাল কিছু করতে হবে দরকার পড়ে, আস্তে আস্তে আপনার অডিয়েন্স বাড়বে, আপনার জ্ঞানও বাড়বে, নলেজও বাড়বে, এক্সপিরিয়েন্সও বাড়বে, অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। আলোচনার চতুর্থ বিজনেস, মশলার ব্যবসা। এই বিষয়ে আমি অনেক ভিডিও করেছি, সেপারেটলি ভিডিও আছে কীভাবে আপনি মশলা ব্যবসা করবেন। এই শর্টে 5টা বিজনেসের মধ্যে এই আমি রেখেছি এই কারণে, কারণ খুব অল্প পয়সায় ইনভেস্ট করে বিজনেসটা করা যায়। মোটামুটি ম্যাক্সিমাম বলেছি 2000, আপনি 1 থেকে 2000 টাকা ইনভেস্ট করে বিজনেসটা শুরু করতে পারবেন। এই যে মশলার ব্যবসা বললাম, এই মশলার ব্যবসাটা আপনি কাঁচামাল, মানে কি, গোটা জিরে, গোটা হলুদ, গোটা লঙ্কা, গোটা ধনে, এইগুলোকে কেজি দরে পাইকারি রেটে পাইকারি দোকান থেকে, লোকাল মার্কেটের যে পাইকারি দোকান আছে সেখান থেকে কিনুন। গোটা মাল কিনে পেশাই করুন, পেশাই করার পর সেই প্রোডাক্টটাকে আপনি প্যাকিং করুন। তার জন্য আপনার লাগছে প্যাকেট, যেগুলো আপনার পিপি বলে, যে পিপি প্যাকেটগুলো, মানে ছোটো প্যাকেট, পাউচ প্যাক। এই প্যাকেটগুলোতে এখনই কৌটো ফৌটো ছাঁচাকচকে করার কোনো প্রয়োজন নেই, একটা লিফলেট থাকবে তার মধ্যে ভরা। আপনি এটা সেল করবেন কোথায়? লোকাল মার্কেটের যে দোকান আছে তাদের দিতে পারেন, বাড়িতে বসে সেল করতে পারেন, বাড়িতে গিয়ে সেল করতে পারেন, হোম ডেলিভারি। এটা অনলাইনে হবে না, অনলাইনে কম চলবে, কারণ আপনার অত বড় ব্র্যান্ড নয়। যখন একটুখানি ব্র্যান্ড হয়ে যাবে, একটু গেট আপটা সুন্দর করবেন, যখন একটু ইনভেস্ট করার ক্ষমতা আপনার হবে, তখন সেটাকে আপনি অনলাইনে নিয়ে আসুন। আর যদি প্রথমে আপনার কিছু ইনভেস্ট করার ক্ষমতা থাকে, আপনি ইনভেস্ট করে বিজনেসটা করুন। লসের ব্যবসা নয়,
হ্যাঁ, এর বলবো দাদা এত এত মার্কেটে দোকান চলছে, কোম্পানি চলছে আর কি, তারা ভালো ভালো মশলা দিচ্ছে, আমার কেমন চলবে? আপনাকে চিনবে তো লোক, যে আপনার গ্রামের বাড়ি, আপনার এলাকার লোক, তাদের তো আপনি বিক্রি করছেন, তারা তো জানবে জেনুইন এই প্যাকেটটার মধ্যে কী আছে কোনো ঠিক নেই। আপনাকে তো বললাম যে গুঁড়ো মশলা কেজি ধরে কিনে প্যাকেট করতে, আমি কেন বলিনি? কারণটা হচ্ছে যে আপনি গোটা মশলা কিনে গুঁড়ো করে প্যাক করছেন, মানে কি আপনি জানেন তার মধ্যে কী আছে, এবং সেই চ্যালেঞ্জ নিয়ে আপনি কাস্টমারকে বলতে পারবেন, আর তাতে আপনার প্রফিট বেশি, বিশ্বস্ততা বাড়বে। গুণগত মান যদি ঠিক থাকে কেন নেবে না? লোক শুধু ব্র্যান্ডের পেছনেই ছুটে না, তার সঙ্গে সঙ্গে সততার পেছনেও যায়। আর তা না হলে পাড়ায় পাড়ায় যে ছেলেগুলো এখন একটা ভটভটি নিয়ে গিয়ে ছাতু পেশাই করে বিক্রি করছে, কিন্তু না, চোখের সামনে ছাতু পিষে দিচ্ছে বলে কিনছে। আছে তো গণেশ আছে, আরও অনেক 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 ছাতু আছে কোম্পানি, সত্যেন আছে, কজন চলছে তাদেরও চলছে। আবার এই ছেলেগুলো তো করে খাচ্ছে চোখের সামনে হচ্ছে বলে। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। সবসময় মানে নেগেটিভ চিন্তা, আমার দ্বারা হবে না, আমি পারবো না, না না, নামুন রে ভাই, নামুন, শুরুটা করুন কম টাকা দিয়ে। আজকের আলোচনার পঞ্চম বিজনেস, চা ও কফি কাপ মাটির তৈরি। ডিমান্ড আছে না নেই? বুঝতে পারছেন তো? ইকোসিস্টেমে চলছে, প্লাস্টিক আজ মানুষ পছন্দ করছে না, সেই কারণে আপনি দেখবেন ভালো ভালো চায়ের দোকানে এখন মাটির ভাঁড়, মাটির কাপ ব্যবহার করছে। ইনভেস্ট ম্যাক্সিমাম 1500 থেকে 2000 টাকা কম করে মাল কিনে আপনি সাপ্লাই করুন লোকাল মার্কেটে যে চায়ের দোকানগুলো আছে সেখানে, কফি রেস্টুরেন্টে, অথবা কোনো যেগুলো ভালো হোটেল আছে তাদের কাছে। অর্ডার নিলেন, মাল সাপ্লাই দিলেন, পয়সা নিলেন, অর্ডার নিলেন, সহজ। ধার তো পড়ে যাবে না, প্রথম দিকে আপনি ধার দেবেন না। একটা রাখুন, রেট কম রাখুন, মার্জিন কম রাখুন প্রফিটের, কিন্তু নো ক্রেডিট। তাতে বিক্রি হবে না তো, 2-4 দিন হবে না, তারপর আপনার মালটা যখন প্রোডাকশানটা দেখবে দুর্দান্ত একটা জিনিস, অটোমেটিক কিনবে, কারণ ডিম্যান্ড আছে, মার্কেটে চলছে, এবং মানুষ চায় ন্যাচারাল থাকতে। খুব তো কৃত্রিমতার মধ্য দিয়ে চললাম, এবারে একটু পরিশ্রুত হয় না নিজেদের। আজকের এই 5টা বিজনেস আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটি আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি এই ধরনের ভিডিও আপনারা চান আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও স্মল বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে আসবো। একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে আমি প্রায়ই নিয়ে আসি।